পৃথিবীতে। যেমন লেখক বই লেখে, প্রকাশক ছাপায়, বিক্রেতারা বিক্রয় করে, অন্য ব্যক্তিরা পড়ে বা পড়ায়। আমি আপনাদেরকে যে বইটা এখন দেখাচ্ছি, আমার স্টল নাম্বার 10-এ গেলে সামনাসামনি দেখতে পাবেন, চাইনিজ ভাষার টেক্সট বুক ইংরেজি এক্সপ্লেনেশনে। এই বইটা কোন দিক দিয়ে ব্যতিক্রম আমি কিন্তু বলছি যে সম্পূর্ণ পৃথিবীতে একটা ব্যতিক্রম বই, সম্পূর্ণ পৃথিবীতে আমি খোঁজ নিয়ে দেখেছি। এই বইটার লেখক আমি নিজে একা, এই বইটা এডিট করেছি আমি একা, এই বইটা ছাপিয়েছি, প্রকাশক আমার নিজস্ব কোম্পানি। এই বইটার সাথে যত রকম দৌড়াদৌড়ি আছে আমি একা করেছি, আমার দ্বিতীয় কোনো সহকারী এমনকি পিওনও জড়িত না, সম্পূর্ণ একা। ISBN নাম্বার নিয়েছি একা। এই বইটার প্রচ্ছদ লিখেছি, প্রচ্ছদ নির্মাণ করেছি আমি, এটার মূল্য নির্ধারণ করেছি আমি, এটা বিক্রয় করি আমি, এবং এই বইটা পড়াই আমি। এখন আমি আপনাদেরকে বলবো, আমাকে জানাতে পারেন আপনারা, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় বই আছে কিনা যেই বইয়ের সব কিছু লেখক একা করেছে? দ্বিতীয় কোনো মানুষ বা দ্বিতীয় কোনো বই আছে কিনা আমি খোঁজ করে এখন পর্যন্ত পাই নাই। এই বইটা লেখার পরে PDF ফাইল পাঠিয়েছিলাম বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটিতে, যেখান থেকে আমি 1988 সাল থেকে 90 সাল পর্যন্ত 2 বছর পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছিলাম। এবং তখন বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির ভিসি ভাগ্যক্রমে এমন ব্যক্তি ছিলেন যিনি 1988-90 এই সময়টাতে আমার সরাসরি ক্লাসের শিক্ষক ছিলেন। উনি বইটা ভালোভাবে তার কমিটি দিয়ে রিভিউ করিয়েছে এবং আমার কাছে ফিডব্যাক পাঠিয়েছিল যে তোমার বইটা এমনভাবে তৈরি হয়েছে যেটা বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডকে মেনটেন করে, কারণ তুমি এখান থেকে গ্র্যাজুয়েট হয়েছো। তোমার বইটা আমাদের চাইনিজ অনেক বইয়ের চেয়ে ভালো, আমি কিন্তু বাড়িয়ে বলছি না, আমাদের অনেক বইয়ের চেয়ে ভালো এই কারণে যে তুমি ইংরেজিতে ভালো আমাদের চেয়ে বেশি, আমাদের শিক্ষকের চেয়ে। আমাদের দেশে ইংরেজি এক্সপ্লেনেশন সহ এত সুন্দর চাইনিজ ভাষার বই খুব কম আছে অথবা নাই। সেই দিক থেকে তোমার এই বইটা শুধু তোমার দেশে না, আমি মনে করি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাইনিজ ভাষা পড়াবার জন্য, বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ করার জন্য যেই সিলেবাস দরকার সেই সিলেবাস অনুযায়ী তুমি বইটা ছাপিয়েছ। এবং উনি কথা প্রসঙ্গে আমাকে বলেছে যে আমাদের বেইজিং ল্যাঙ্গুয়েজ কালচার ইউনিভার্সিটিতে আমরা তোমারটা পড়াবো না, কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে, চাইনিজ ডিপার্টমেন্টে যদি বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়াতে যায় তাহলে তোমার এই বইটা তারা ফলো করতে পারবে। এমনভাবে তুমি 32টা লেসন দিয়েছ। আমি আপনাদেরকে, আমি জানি চাইনিজ ভাষা এমনিই সবার কাছে একটা ধারণা এটা খুব কঠিন ভাষা। সো বই নিয়ে আর বিস্তারিত বলে আপনাদের ধৈর্যচ্যুতি করব না। এখন বলি চাইনিজ ভাষা নিয়ে। অনেকে জানে না যে চাইনিজ ভাষা এখন পৃথিবীর ভিতরে, সম্পূর্ণ পৃথিবীর ভিতরে শিখার ক্ষেত্রে সবচেয়ে সহজতম ভাষা। আগে আমরা জানতাম, আমিও জানতাম চাইনিজ ভাষা খুব কঠিন, কিন্তু 1949 সাল থেকে 1952 সাল পর্যন্ত নতুন চায়না হওয়ার পরে চাইনিজ সরকার এমনভাবে চাইনিজ ভাষাকে রিফর্ম করেছে, ওরা চাচ্ছে যে পুরো পৃথিবীর মানুষ যেন তাদের ভাষা সহজভাবে শিখতে পারে। এই রিফর্ম করার পরে যেই ভাষাটা হয়েছে সেটাকে আমরা বলি ম্যান্ডারিন।
এবং আমরা বলি সিম্পলিফাইড চাইনিজ। এই সিম্পলিফাইড চাইনিজ সম্পূর্ণ পৃথিবীর ভিতরে এই মুহূর্তে সকল ভাষার ভিতরে সবচেয়ে সহজভাবে শেখা যায়। আমি চাইনিজ ভাষা পড়াই এই জন্য বলছি না, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সংখ্যক একাডেমিশিয়ানের কাছে আমি একাডেমিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দিতে পারবো যে বর্তমানে চাইনিজ ভাষা শেখা খুব সহজ। যার কারণে আমাদের দেশে এখন গ্রামে গঞ্জের অষ্টম শ্রেণী পাস ছেলেরাও চাইনিজ ভাষা শিখে এই বাংলাদেশের মাটিতে মাসে 40,000, 50,000, 60,000, 1 লক্ষ টাকা। একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে আমার ছাত্র 5 বছর পূর্বে শিখেছে, 3.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে ইন্টারমিডিয়েট পাস ছেলে এই চাইনিজ ভাষা শিখে। যদি এটা কঠিন হতো তাহলে এত ভালো করে কেউ শিখতে পারতো না। আমি নিজে ব্যক্তিগতভাবে পৃথিবীর 23টা দেশের মানুষকে 3,500-এর উপরে মানুষকে চাইনিজ পড়িয়েছি। 2.5 বছরের বাচ্চা থেকে শুরু করে 68 বছরের, এবং আমার সর্বজ্যেষ্ঠ যে লার্নার তিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। এই যে ভ্যারাইটির লোক 73 রকমের মানুষকে আমি চাইনিজ পড়িয়েছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার। শুধু 2টা জিনিস এখনো আমি পড়াইতে পারি নাই। অনেক শখ ছিল আমার যে একটা কাজের বুয়াকে আমি চাইনিজ শিখাবো, এখন পর্যন্ত আমার শখ পুরা করতে পারি নাই। এবং কিছু সুইপারদের চাইনিজ শিখাবো। এছাড়া বাবুর্চি থেকে শুরু করে ড্রাইভার, সব পেশা 73 রকম পেশার মানুষকে চাইনিজ শিখিয়েছি। যদি এই ভাষাটা কঠিন হতো এবং আমার কোনো কোর্স, আমার কোনো ছাত্র আমার কাছে কখনো 3 মাসের বেশি পড়ে নাই। 3 মাসের ভিতরে বেসিক চাইনিজ কোর্স শেষ করার পরে যেই ফলাফলটা হয় সেই ফলাফল দিয়ে আপনি একা কোনো দোভাষী ব্যবহার না করে চীন ভ্রমণ করে আসতে পারবেন, সম্পূর্ণ কথাবার্তা চায়নায় বলতে পারবেন। এখন বলি আমার ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্বন্ধে। আমার ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্বন্ধে চায়নার অফিসিয়াল ওয়েব লিঙ্কে 2 পাতা লেখা আছে। আপনারা জানেন চায়না কমিউনিস্ট কান্ট্রি, সোশ্যালিস্ট কান্ট্রি, সব কিছু চায়নার যা হয় মিডিয়া গভর্নমেন্টের কন্ট্রোল। ইচ্ছে করলে কেউ আমাদের ফেসবুকের মতো যা খুশি তাই নিজস্ব প্রপাগান্ডা দিতে পারবে না। চাইনিজ অফিসিয়াল ওয়েব লিঙ্কে লেখা আছে আমার ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্বন্ধে, বাংলাদেশি শাহাদাত অ্যান্ড হিজ ক্রেজি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। চাইনিজ ভাষায় যা লেখা আছে হেডিং, এটার অর্থ হচ্ছে বাংলাদেশি শাহাদাত অ্যান্ড হিজ ক্রেজি চাইনিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। 2 পাতা। আমার বইয়ের মধ্যে এটার অনুবাদও দিয়েছি আমি। কেন ক্রেজি বলেছে? আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারে কোনো নির্দিষ্ট দিনে কোর্স চালু হয় না। একদম ছোটবেলায় এলাকার মসজিদে যেভাবে আমি কোরআন শরীফ পড়তে গেছি, যেদিন গিয়েছি হুজুর আমাকে সেদিন থেকে পড়ানো শুরু করছে এবং একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কায়দা আমপারা কোরআন শরীফ শেষ করছে। সকল হুজুররা বাংলাদেশের সকল মসজিদে আরবি পড়াচ্ছে, কোনো নির্দিষ্ট দিনে কোর্স চালু হয় না। সো আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমি সেই কনসেপ্টটা নিয়েছি, যে যেদিন শুরু করে সেদিন থেকে 90 দিন। আমার ল্যাঙ্গুয়েজ সেন্টার সম্ভবত সম্পূর্ণ পৃথিবীতে, আমি আবার 3 বার বলবো, সম্ভবত সম্পূর্ণ পৃথিবীতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিভাগের সকল নিয়ম নীতি ভঙ্গ করে 365 দিন ছাত্র পড়ায়। তার মানে রোজার ঈদের দিন, কোরবানি ঈদের দিন, শবে কদর, শবে রাত, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সকল দিবসে 365 দিন এবং 3 ধরনের চাইনিজ পড়ানো হয়। সম্পূর্ণ আবাসিক, থাকা খাওয়া সব, 90 দিন, কোনো ছুটি ছাটা নাই, কোনো উইকেন্ড নাই। আবাসিক ছাত্ররা ডেইলি 15 ঘন্টা পড়াশোনা করে, 3 মাসে 1350 ঘন্টা পড়াশোনা করে এবং 3 মাসে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটির 2 বছরের কারিকুলাম শেষ করে এবং দোভাষী হয়, দোভাষী কোর্স। দ্বিতীয় যেই কোর্স সেটা হচ্ছে অফলাইন, সপ্তাহে 2 দিন, প্রতিবার 2 ঘন্টা, এইভাবে 3 মাস সময় 24 দিন 48 ঘন্টা চাইনিজ পড়ে। আর 90 দিন এই 3 মাসেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, উইচ্যাট এবং ইউটিউবের মাধ্যমে সাপোর্ট দেওয়া হয়। 3 নম্বর যে কোর্স সেটা হচ্ছে অনলাইন। আপনি ঘরে বসে 3 মাসে চাইনিজ শিখবেন। আমার অনলাইন এবং অফলাইন একই রকম, কিংবা আমাকে জিজ্ঞেস করলে আমার অনলাইনের পারফরমেন্স, আউটপুট অফলাইন ক্লাসের চেয়ে, ক্লাসরুমের ক্লাসের চেয়ে বেটার হয়।
তার কারণ আমি 23টা দেশের মানুষকে অনলাইনে পড়িয়েছি। আমার অনলাইনের রিসোর্স এমনভাবে করা আছে যেন বহির্বিশ্বের ছাত্রদেরকে কনভিন্সিং ওয়েতে পড়ানো যায়, সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া হয়। 90 দিনই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে সাপোর্ট দেওয়া হয়। তার মানে আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমি নিজে পড়াচ্ছি আমার নিজস্ব বই দিয়ে, আমার নিজস্ব বিল্ডিংয়ে। আমি এইটাও খোঁজ করে দেখেছি পৃথিবীতে খুব কম অথবা নাই যে যিনি টিচার তার নিজস্ব মানে বিল্ডিংয়ে 4টা ফ্লোর নিয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা আছে। আমি অত্যন্ত ধৈর্যের সাথে চাইনিজ পড়াই। আপনারা যদি বর্তমানে কেউ চাইনিজ পড়েন বা কাউকে পরামর্শ দেন চাইনিজ শেখার জন্য, অবশ্যই সেই ব্যক্তির উন্নতি হবে। কম্পিউটার শেখার পরে এখনো বেকার বসে আছে, ইকোনমিক্স পড়ার পরে এখনো বেকার বসে আছে, চাকরি পাচ্ছে না। কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে বর্তমানে আপনারা একটি আদম সন্তান খুঁজে পাবেন না যে চাইনিজ ভাষা শিখেছে তার চাকরি নাই, নট এ সিঙ্গেল। আজকে চাকরি শেষ করলে আগামীকাল তার আরেকটা হয়ে যায়, আমরা চাকরি দিয়ে শেষ করতে পারছি না। অতএব গ্রামে গঞ্জের অথবা যে কোনো মানুষকে, অনেকে বিবি এমবিএ পড়ার পরে চাকরি পাচ্ছে না, বসে আছে, তাদেরকে যদি পরামর্শ দেন যে কোনো জায়গা থেকে, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বিউপি, ম্যারিটাইম ইউনিভার্সিটি, অথবা যে কোনো জায়গা থেকে এসে চাইনিজ শিখুক, এইটা সামান্য চাইনিজ শিখলে তার চাকরি পেতে সুবিধা হয়। ছাত্ররা যদি চাইনিজ শিখে, চায়নার ভিতরে 200-র উপরে ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়, চাইনিজ ভাষা কেউ পারলে ভালো স্কলারশিপ দেয়, পয়সা দিয়ে তো পড়া যায়, ফুল স্কলারশিপ দেয়। কেউ যদি এইচএসকে লেভেল 5 পর্যন্ত পড়তে পারে, পিএইচডি, মাস্টার্স 100% একদম বিমানের টিকিট সহ দিয়ে দেয় তারা। অতএব আমি আর দীর্ঘায়িত না করে বলবো, আপনারা যারা আজকে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, আপনাদের পরিচিত জনকে পরামর্শ দিতে পারেন, নাও ইজ দ্য টাইম টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। যেইভাবে আমরা কোনো এক সময় ভেবেছি ইংরেজি ভাষা ভালো করে শিখতে হবে ভবিষ্যতে চাকরি বাকরি পাওয়ার জন্য, 90 সালে যেহেতু আমরা যেভাবে বলেছি আমাদেরকে কম্পিউটার শিখতে হবে ভালো করে যদি আমরা চাকরি বাকরি পাইতে পারি, তখন কিন্তু শুধু ইংরেজি কাজ করে নাই। তারও কিছুদিন পরে আমরা বলা শুরু করেছি শুধু ইংরেজি জানলে হবে না, শুধু কম্পিউটার জানলে হবে না, বিবিএ এমবিএ করতে হবে যদি ভালো চাকরি পাইতে হয়। এখন আমি বলছি আপনার যেই যোগ্যতাই থাকুক না কেন সেটা দিয়ে চলবে, কিন্তু পাশাপাশি যদি আপনি চাইনিজ শিখেন, আপনি অতি দ্রুত পৃথিবীর যে কোনো প্রান্তে চাইনিজ কোম্পানিতে ভালো চাকরি পাবেন, অথবা অন্যান্য কোম্পানি যাদের চায়নার সাথে ব্যবসা আছে। বাংলাদেশে চাইনিজ শিখে আমি জানি আমার ছাত্র কানাডাতে কানাডিয়ান কোম্পানিতে চাকরি করে শুধুমাত্র তার চাইনিজ যোগ্যতার কারণে, কারণ সেই কানাডিয়ান কোম্পানি তার চায়নার সাথে ব্যবসা আছে। এই কথা বলে আমি শেষ করছি যে আপনাদের পরিচিত সবাইকে আপনারা পরামর্শ দিতে পারেন, নাও ইজ দ্য টাইম টু লার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ। আমার বুক স্টলে এসে আমার সবগুলা বই, এখানে 6টা বই আছে, আমাদের একটা ক্লাব আছে, উই স্পিক চাইনিজ ক্লাব বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে রাওয়া যেরকম অ্যাসোসিয়েশন ডিফেন্স অফিসারদের, প্রাক্তন ডিফেন্স অফিসারদের, আমরা যারা চাইনিজ কথা বলতে পারি, ঠিক আমাদের একটা নেটওয়ার্ক হচ্ছে উই স্পিক চাইনিজ ক্লাব বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত হোসেন স্যার, পিএসসি। স্যারকে একটি সার্টিফিকেট বা সনদ প্রদান করবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান অব, পিএসসি। স্যারকে আমি মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশনস, স্যারকে স্যারের সনদটি প্রদান করার জন্য অনুরোধ করছি।
হ্যালো, সুপ্রিয় সুধী, বইমেলা 2025 রাওয়া বইমেলার এই প্রান্তে আপনাদেরকে আবারও প্রীতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এ পর্যায়ে মঞ্চে বই নিয়ে আলোচনা করছেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান অব। আমি জনাব গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান স্যারকে মঞ্চে এসে তার বই সংক্রান্ত বিষয়ে উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শুধু মঞ্চে আসছেন গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান। উপস্থিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম গ্রুপ ক্যাপ্টেন খলিলুর রহমান, রিটায়ার্ড। আমার স্টল নাম্বার হচ্ছে 27 ক। ওখানে আমার অ্যাকচুয়ালি 10টা বই আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে। এর ভিতরে 2টা ইংলিশ, বাকিগুলি সব বাংলা। এবং বাংলা বইগুলি আজকে আমার স্টলে ডিসপ্লে করা আছে। সব বইগুলি মূলত ধর্মীয় গ্রন্থ। এর ভিতরে একটা বই আছে যেটা বাইবেলের উপরে অনেকটা বিশ্লেষণমূলক এবং কোনো কোনো পাদ্রীদের সাথে কথোপকথন এই জাতীয় একটা বই। বাকি বইগুলি আমাদের মোস্টলি কোরআনের উপরে এবং সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে সব বইগুলিতেই। এটা অনেকটা 5টা বইতে প্রথম 5টা খণ্ডে কোরআন কি বলে এই নামে যে বই আছে সেগুলিতে আমরা মোটামুটি প্রায় 2000 আয়াতের বিশ্লেষণ করা হয়েছে এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। এইটাই হলো অ্যাকচুয়ালি এই বইয়ের বৈশিষ্ট্য। কারণ কোরআনে তো অনেক তফসির পাওয়া যায়, বলতে গেলে হাজার হাজার তফসির রয়েছে। সেই আদিকাল থেকে, সেই ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেক হাজার হাজার তফসির লেখা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আমার এটা লেখার কি দরকার ছিল? এটা শুধু একটা কারণেই যে সব কিছুতে আমি লেটেস্ট যে বিজ্ঞানের যে আবিষ্কার এবং বিজ্ঞানের যে জ্ঞানগুলি আমরা পেয়েছি কোরআনের বিভিন্ন আয়াত ব্যাখ্যা করার ক্ষেত্রে সেইগুলিকে প্রয়োগ করা হয়েছে এবং এইটাই এই লেখার বৈশিষ্ট্য। আপনারা এরপরেও আরও অনেক কিছু গবেষণামূলক বই একটা বের করেছি, গতকালই আমি প্রিন্টিং প্রেস থেকে নিয়ে আসা হয়েছে, যেটা সম্পূর্ণ গবেষণামূলক এবং সম্পূর্ণ একটা নতুন ধরনের বই। নাম হলো আদম সৃষ্টির অজানা তথ্য। নামে কিন্তু এর পরিচয়, যে তথ্যগুলো আমরা জানি না। আমরা আদম সৃষ্টির সম্বন্ধে অনেক গল্প আছে আমাদের, কিন্তু অনেক জিনিস যেটা ঠিক কোরআন হাদিস বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না, কিন্তু এই বইতে সেটা ব্যাখ্যা করা হয়েছে। এবং আপনারা পড়লেই দেখবেন এটা নতুন কিছু পাবেন, যেটা সত্যি বলতে গেলে আমাদের জন্য অজানা। আমি আর বেশি লম্বা করতে চাই না, কারণ এখন সবাই প্যাকিং করার অবস্থায় আছে। আমার নিজের স্টলও বন্ধ করে দিয়েছে অলরেডি। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব এই রাওয়া যে বই মেলার যারা এটা এবছরে এত সুন্দরভাবে যে করা হচ্ছে, যেটা কল্পনায় করা আগের বইগুলিতে এরকম ছিল না। এবার অনেক কিছু অ্যাক্টিভিটিজ এখানে নেওয়া হয়েছে। এই জন্য আমরা আশা করি এটা খুবই সফল হবে এবারে, এবং সবাই আপনারা আসবেন এবং আমাদের বই দেখবেন, বই নেবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। স্যারের একটি সনদ প্রদান করবেন আমাদের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান স্যার, মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশনস।
ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম খলিলুর রহমান স্যারকে।